মজিদ নাকি হাইকোর্ট থেকে জামিন নিতেছে, থানা পুলিশ প্রশাসন সব কিছুর সাথে যোগাযোগ করতেছে। আমার নামটা জানেন তো, সাব ইন্সপেক্টর মিন্টু। এই অপমানের কঠিন শোধ আমি 7 দিনের মধ্যে বুঝিয়ে দেব। এই তুই আমার কাছে কি লুকাইতেছিস? তাহলে তুমিও চলো, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তোমার নামে একটা মামলা হবে। তুমি আমার লেগে মিন্টু সাহেবের কাছে একটু ছোট হইতে পারবে না? তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। ওনার কাছ থেকে যেভাবে পারেন স্বীকারোক্তি নেন, মারেন কাটেন যা ইচ্ছা করেন স্বীকারোক্তি নেন। তাহলে নিশ্চিন্তে যাইতে পারতাম। না না, আমার তো জরুরি কাম আছে, মাল আনতে যাইতে হইব। সাহেব, ব্যবসা কি তোর না আমার? তুই জিনাতে দিয়ে এতে কয় মিনিট লাগবো? তুই তাড়াতাড়ি জিনাতে দিয়া, আর আমি জরুরি কাজটা সাইরা তারপরে আর দেখাতে দে। এইদিকেই তো বসে থাকে। কই, এখানে তো কারো দেখতাছি না। এখানেই তো থাকে, আজকেই তো দেখতেছি না। গুল মারার জায়গা পান না, যান কলেজে যান। আপনি করে কন কেন? আপনি করে করলে আমার অনেক লজ্জা লাগে। মানুষ শুনলে ভাববে আমি আপনার থেকে বড়, কিন্তু আমার বয়স মাত্র 21। আপনি আমার মহাজনের মাইয়া, আপনারে আমি আপনি করে কমু না তো কি কমু? আমার নামটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি একটা নাম দিয়ে দেন। কি তাজু ব্যাপার, যান তো কলেজে যান। আপনি করে করলে আমি যাবো না। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, যাও কলেজে যাও। কি কইলেন আপনি? কারে কইলেন আমি বুঝি নাই। আপনারে কইছি, মানে তোমারে কইছি। আমার সুন্দর একটা নাম আছে। আমার আব্বা 2টা খাসি জবাই দেয়া আকিকা দিয়া পরে আমার নামটা রাখছে। জিনাত, যাও কলেজে যাও। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না খাই কাটাইতে হইব। যাও, এগুলা বিক্রি কইরা বাজার করে নিয়ে আসো। একটা দিন না খায় থাকতে পারবা না? তুমি তো প্রথম দিনই কি পারবা না বুঝাইয়া দিলা। আজকে আমাকে বিয়া হইছে, আমি খাই না খাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি না খাইয়া থাকলে আমার খুব কষ্ট হবে। তুই জলদি রাজি হয়ে যা। আল্লাহ পাক যেটা তকদিরে রাখছে সেটাই হবে মেম্বারশিপ। আমি হয় না করার কেউ না। ঠিক আছে, তুই 2-1 মধ্যে চিন্তা ভাবনা করে জানাইস। আর শোন, তোর আপামনি কেমন আছে রে? জি ভালো আছে। সাদিয়ার রুচি দেখে আমি অবাক হই। সি 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 সি, শেষ পর্যন্ত নিজের বাড়ির গোলাম রে বিয়ে করলো। সি, বিয়ে শাদী আল্লাহ পাকের হাতে। আর খবরদার, আপনি বিয়ে শাদী নিয়ে মন্দ কথা কইবেন না, আল্লাহ পাক নারাজ হয়। বাহ, তুই তো খুব জ্ঞানের কথা শিখছস। কার কাছ থেকে শিখছস? সাহেবের কাছ থেকে? লোকমান, তুই কান্দাছিস কেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, বাচ্চা আছি। উস্তাদ আমার মাফ করে দেন, মাফ করে দেন। তোর কি দোষ? তুই মাপ চাইতেছিস কেন? আমি ছিলাম না, আর কি হয়ে গেল উস্তাদ? আমি কেন যে ছুটি নিতে গেলাম? কেন গেলাম? লোকমান, এত আজাইরা কথা কইস না তো। তোর না কাইল আসার কথা? আমি ওকে ফোন দিয়ে ডেকেছি। এতদিন পরে 2টা দিন ছুটি নিলি, আমার লেগা ঠিক মতো ছুটিটাও কাটাইতে পারলি না। উস্তাদ, আমার কসম করে কইতেছি, আপনারা যারা আঘাত করছে তারা কঠিন শাস্তি পাইব, কঠিন শাস্তি। আমার লেগে আর কোনো অপরাধ কিংবা পাপ করিস না। আমি কিন্তু হাসরের ময়দানে তোর পাপের ভাগি হব না। তোর কর্মের ফল তুই ভোগ করবি। তাই বললে কিছু কমু না, কাপুরুষের মতো বই থাকবো। বললাম তো, তোর কর্মের ফল কিন্তু আমি নিব না। তোর কর্মের ফল তুই ভোগ করবি। যা তো এখান থেকে, যা কইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, কেমন আছো তুমি? অনেকদিন পরে তোমারে দেখলাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপামনি চলেন, কাজের দেরি হয়ে যাইতেছে। মজিদ সাহেব, আপনি কি কিছু বলবেন? চেয়ারম্যান সাহেবা, আমি কালকে ঢাকা যেতেছি হাইকোর্টে রিট করতে।
অবৈধভাবে আমার চেয়ারম্যানে কেড়ে নেওয়া হয়েছে। আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান, আমার মিথ্যা মামলা ফাঁসাইয়া অন্যায়ভাবে অবৈধভাবে আমার চেয়ারম্যানে কেড়ে নেওয়া হয়েছে। আপনি যা ইচ্ছা করেন, আমাকে বলছেন কেন? তার একটা কারণ আছে, কারণ আপনি নিজেও অন্যায় করতেছেন। মানে কি বলতে চান আপনি? আপনি গ্রামের গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনছেন, আজকে কি বাকি টাকা দিয়ে আসলেন নাকি? মজিদ ভাই, আপনার যদি সাধ্য থাকে আপনিও দান করেন, সমস্যা কোথায়? ভালো কাজের উৎসাহ দেন ভাই। আপনি যদি ভালো কাজের মধ্যে খারাপ কিছু খোঁজেন তাহলে তো মানুষ ভালো কাজ করবো না। আল্লাহর দোহাই লাগে, আর গরিব মানুষের কোনো ক্ষতি করেন না। সাহেব, তুমি দেখি বিরাট সমাজসেবক হয়ে গেছো। গোলামের মতো থাকলে ভালো হয়। মজিদ সাহেব, মুখ সামলে কথা বলবেন। সাহেব এখন আর গোলাম না, আমার পার্সোনাল সেক্রেটারি। এখন কোনো কাজ না থাকলে সামনে থেকে যান। অশিক্ষিত গোলাম, চেয়ারম্যানের সেক্রেটারি। প্ল্যান যেটা করছি ওটাই হয়েছে, যা চাইছিলাম তাই হয়েছে। ভাই, একটা সুযোগ ছিল সাদিয়ার বাড়িতে আগুন লাগে সারখার করে দেওয়ার, এই সুযোগটা হাতছাড়া করলেন কেন? সাদের বাড়ি পুরান যাব না, ওই বাড়িতে আমরা আবার উঠব। আগের বার ওই সাহেব গোলামের পুতের জন্য বাড়িটা আমার হাতছাড়া হয়ে গেছে। ভাই, আর কিছু কি বলবেন? শোন, তোরা কয়টা দিন সাবধানে থাকিস, দেহা সাক্ষাৎ করার দরকার নাই। এই কয়টা দিন তোরা একটু হাটে মাঠে ঘাটে কাজ করে রাখা, আর কোনোভাবেই পুলিশ যেন আমাদের একসাথে না দেখে, তাহলে কিন্তু সন্দেহ করব। আর শোন, তোরা দুজনে একসাথে থাকবি না। আচ্ছা ঠিক আছে ভাই। এখন বিদায় হও, হাওয়াটা একটু ঠান্ডা হোক, তারপরে আবার এক লগ্ন যাও। সাদিয়া, সাদিয়া, আসসালামু আলাইকুম। আপনি কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে মাত্র আইছি। তুমি কি করতেছো এখানে? কয়দিন আগে মরিচ আর টমেটোর বীজ বুনলা। এবার ভাবছি কয়েকটা লাউ আর দুন্দুলে চারা বুনবো, আপনি একটু কষ্ট করে বীজ না দিয়েন। আচ্ছা ঠিক আছে, আনমুনে বাজার করে আনছি, এখন যাও রান্নার ব্যবস্থা করো। আর একটু বাকি ছিল। আচ্ছা থাক, চলেন। আরে কই যাইতেছো? কোদালটা রেখে যাইতেছো কেন? কেউ যদি নিয়ে যায়? চলো। পাসপোর্ট আছে, চলো আমরা কাকারি নিয়ে ইন্ডিয়াতে যাই। পাসপোর্ট নাই তো কি হয়েছে, বানাইতে কতক্ষণ লাগে? মজিদ, তুমি চেষ্টা চালাও। উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া খুবই দরকার। এই দেশে দুলাভাইয়ের ভালো চিকিৎসা করা সম্ভব না। না না, আমি কোন হালে যাব না। মরতে হইলে আমি এই দেশে থেকে মরুম। তোরা একটু আমারে একা থাকতে দে। তোরা সবাই যা যা, সবাই। ডাক্তার সাহেব চলেন, আপনারা আগে দিয়ে আসেন। লোকমান, তুই আব্বার কাছে বস। আব্বার একটু দেখিস, আমি রান্না করে যাই। আবার লেগে স্যুপ বানিয়ে আনি। সাহেবের কোনো খোঁজ জানোস? না হুজুর, তার ফোন নাম্বার আমার কাছে নাই। তার পুরান নাম্বার মোবাইল তো রাখিয়ে গেছে। আপনি যদি কোন তার থ্যাংক ইউ। শুনুন, আপনি যে সাহেবের চিকিৎসা করছেন এটা বাইরে কাউকে বলা দরকার নেই। জি আচ্ছা, আমার বডিগার্ড আপনাকে পৌঁছে দেবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
গুড মর্নিং সালমা। হরে আল্লাহ, আপনি ইংরেজিতেও কথা কইতে পারেন? আপনারা কে শিখাইছে ইংরেজিতে কথা কওয়া? ইংরেজিতে কথা কইতে পারি না, তাই মাঝে মধ্যে একটু চেষ্টা করি। তো নাস্তা পারেন কি খবর? রুটি খাইবেন না পরোটা বানামু? রুটি ভাল লাগে না, পরোটা দিও। আইসা, আপনি হাত মুখ ধুইয়া হেন, আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে। ও সালমা, সাদিয়া, মাতে আইসো, বমা খা। এখনো তো কিছু খাস নাই। বমা ব। সাদিয়া, তুমি কি পড়াশোনা করতেছো না ছাইরা দিছো? পড়াশোনা করো আর নাহলে বিয়া শাদি করো। এইভাবে অলসিয়া বসে থাকলে চলবো? সাদিয়ার বয়স জানি কত হইলো, 22 চলতেছে। বিয়ার বয়স তো হয়েছে আরো 2-3 বছর আগে। এখন খালি ভালো একটা পোলা দেখা 2 সাইড হাত এক করে দিলেই হইল। শোনো, ছেলে তো দেশে অভাব নাই, এই গ্রামেও আছে। ধনী, সম্মানী, প্রভাবশালী। সাদিয়ার কেমন পছন্দ বড় কথা। মাশাআল্লাহ, দুলাবের যে সম্পদ, এই সম্পদ দেখে শুনে রাখতে হইলেও তো একজন প্রভাবশালী জামাই দরকার। যেমন আমাকে মজিদ আগামীতে চেয়ারম্যান হইব, কোনো সন্দেহ নাই। চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান বাড়ির বউ হইব। খালা খালু, আপনার একটু আল্লাহর রাস্তা থামবেন? কেন রে মা, কি হয়েছে? আমরা কি ভুল কিছু কইছি? যখনই আপনাকে লোকে দেখা হয় খালি বিয়া শাদির কথা কন। কি সমস্যা আপনাকে? সাদিয়া, আমরা তো তোমাকে এখানে সাহায্য করতে আইছি, তুমি ভুল বুঝতেছো কেন মা? আপনাকে সাহায্য আমার লাগবে না। নিজেকে ঘর বাড়ি সংসার ফেলে আর কতদিন এই বাড়িতে থাকবেন? কি কইতে চাস তুই সাদিয়া? খালা, আমি তোমার কাছে 2 হাত জোর করে। সাহেব, তুমি আমাকে। সাদিয়া, মেহমান তো সব চলে আইছে। আর সাহেব ভাই, আপনি এই জায়গায় কেন? আমি আপনার লাগে খাড়া আছিলাম, হুজুর কইছে আপনারে নিয়ে যাইতে। আচ্ছা চলেন চলেন। মাশাআল্লাহ, সেনো আসমানের হুর পরি, আল্লাহ তোরে সুখে করুক। আমিন। চল 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 চল। ভাই সাহেব, মামনিরে ডাকেন। হায় তো তারা কিসে আসছে, বসে চা শরবত নেন। ভাই সাহেব, এত ঝামেলা করার কি দরকার ছিল? জহির ভাই, এত ঝামেলা কই দেখলেন? এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের বাড়িতে আসছে, একটু মেহমানদারি তো করতেই হয়। আর জানেনই তো, মেহমানদারি তো করা হচ্ছে নবীর সুন্নত। নেন নেন নেন, শরবত নেন, বেশি নেন। এই নাও বাবা, নাও নাও নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো। মাশাআল্লাহ। মিন্টুর মা, মাফ করে দেন। আরে কি করতাছস? পাসার লোকমান। ওস্তাদ, মাফ না করলে পাসারম না। আগে কোন মাফ করছেন? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিছি। এখন পাটা ছাড় ছাড়। আর তোর তো কোনো দোষ নাই। ওস্তাদ, খুব লাগছে। আল্লাহ, কি করলাম কি করলাম? আল্লাহ তুমি মাফ করো। লোকমান তুই চুপ কর, যা ঘরে যা। ওস্তাদ, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কাল চাকরি ছেড়ে চলে যাবো। চাকরি ছেড়ে দিয়ে কি করবি? দরকার হলে রিক্সা চালামো, কিন্তু জুলুম। আমি চেয়ারম্যান, আমার মাইয়ের বিয়ে তুমি এমপির বলার লাগে। তোর মতো গোলামের লাগে বিয়ে দিলে মানুষে কি কইব? মানুষ আমার থু দেব। না কইছস
আর কোনোদিন মুখে আনবি না। তার সামনে থেকে যা। হুজুর, সাদিয়া আমারে পছন্দ করে। এ সাদিয়া, ওই সাদিয়া, সাদিয়া। আব্বা আসসালামু আলাইকুম। আমারে ডাকছেন? ওই সাহেব কি কয়? সাহেব কি কয় আমি কেমনে কমু? কি হইছে সাহেব, কি কইছো? হুজুরে কইছি তোমার আর আমার কথা। আমরা দুজন দুজনের পছন্দ করি, আমরা বিয়ে করতে চাই। কি? আস্তাগফিরুল্লাহ, তুমি এসব কি বলতেছো? আব্বা এসব কি বলতেছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? সাহেব, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি এত খারাপ, সি আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে। এসব তুমি কি কইতাছো? সাদিয়া, আর একবার সাদিয়ার নাম মুখে উচ্চারণ করলে তোর জিব্রা আমি টাইনে ছিঁড়ে ফেলাম। যা সামনে থেকে। আব্বা, আপনি এই শয়তানটারে চিরতরে বাড়ি থেকে বাইর করে দেন। কত বড় নিমক হারাম দেখেন, গোলাম হইয়া মালিকের মাইয়ারে প্রেমের প্রস্তাব দেয়। বলেন মেম্বার সাহেব, নিজের সম্মান নিজে ধরে রাখেন, আর একটা উল্টাপাল্টা কথা বলে একদম জিপ টাইনে ছিঁড়ে ফেলাম। চাকরের বাচ্চা চাকর, তোর বেশি সাহস হয়ে গেছে না? বেশি তেল হয়ে গেছে। আকবর, ওর তেল মজায় দে। মার শালারে। শুভ, তুমি এখন চলে যাও, সাহেব যে কোনো সময় চলে আসতে পারে। কেন? আমি কি তোমাকে গোলাম সাহেব রে ভয় বিশ্বাস ভঙ্গ করতে বাবা? আল্লাহ সবাইরে পরকালের আযাব থেকে রক্ষা করুক। আমার যে বিশ্বাস ভঙ্গ করছে আমি তারে মাফ করে দিচ্ছি। আমি আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব। জি হুজুর। আজ থেকে মার্কেটের ভাড়া তোলা, বাড়ি দেখাশোনা, আমার দেখাশোনা, ও বিচার আচারে আমার সাথে সবসময় থাকবো। লোকমান। জি আইসা হুজুর। আজ থেকে তুই আমার জমি দেখাশোনা করবি, হাল চাষ দেখবি। এবার চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু কইবেন? সাহেব ভাই, একটা সমস্যা হয়েছে, আপনার সাহায্যের খুব দরকার। কি সাহায্য? কি লাগবে আমারে বলেন। আপনার আপামনির খুব বিপদ। আপামনির বিপদ? কিসের বিপদ? কি হয়েছে? শুনেন, বুঝবার পারছি। আপনি আপামনিরে কইয়েন এই সাহেব থাকতে চেয়ারম্যান বাড়ির সম্মান কেউ কোনোদিন নষ্ট করতে পারবো না। আপনি যান, আপামনির টেনশন করতে মানা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি গেলে যান। আসসালামু আলাইকুম শুভ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সাহেব? জি আলহামদুলিল্লাহ। কই যান ভাই? কই যাই সেটা জানি তুমি কি করবা? তোমার কি দরকার? সেটাও ঠিক, যেদিক দিয়ে আইছেন ওইদিকে ফিরে যান। কি কইলি তুই? এই ছোট লোকের বাচ্চা, তুই জিজ্ঞেস করার কি? তুই একটা গোলাম, সেটা তুই বুঝে যাইস না। আপনার ভালোর জন্যই কইতাছি, এই বাড়ির আশপাশে ঘুরঘুর কইরেন না, ফিরে যান। এই বাড়ি আপনার জন্য অপয়া।
অপয়া মানে? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এই বাড়িতে আইসেই কিন্তু আপনার জুতার মালা পরতে। মজিদ ভাই আবার আসবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব কিছু বলবা? খাওয়া দাওয়া করছেন? আমি খাওয়া দাওয়া করছি কিনা এটা তোমার চিন্তার বিষয় না। কিছু বলার থাকলে বলো, নাইলে চলে যাও। আপামনি কালকে আপনি কলেজে যাবেন? গেলে আমারে লয়ে যায়। আম্মা মইরা যাবার পর অনেক দিন হলো কলেজে যাই না। আমিও ভাবতেছিলাম কালকে থেকে কলেজে যাব, কিন্তু তোমারই কোন দুঃখে দেখবো? আল্লাহ পাক আপনার আম্মারে বেহেশত নসিব করুক। কয়টা দিন আপনি একলা একলা কলেজে থাকেন না। আমারে মনে পড়ছে সালমা না? জি সালমা, তার ভাত খেতে দিছিলাম। আপামনি এইটুকু মহিলা এত ভাত খেতে পারে? খবরদার লোকমান, মানুষের খাওয়া নিয়ে কখনো কটাক্ষ করবি না। আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই। ওরে কেমন যেন আমার রহস্যময় লাগতেছে। আমার কাছে কিন্তু সহজ সরল বোকাশোকাই মনে হয়। সোজা বাংলা যারে কয় ব্যাকরণ। না রে, মেয়েটা দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। ও কেন ভিক্ষা করব? ওর তো ভিক্ষা করার কোনো কথাই না। কোনো একটা রহস্য তো আছে, ওর একটু বাজাই দেখা লাগবে। আসেন আমার সাথে আসেন। বসো সালমা। সালমা, তুমি যেন কি কাজ করো? আব্বা, আমি ভিক্ষা করি। ভিক্ষা করো? তোমার হাত পা সবই তো ঠিক আছে, ভিক্ষা কেন করো? আব্বা, ভিক্ষা করে অনেক স্বাধীন কাম, এর লিগা করি। তাই নাকি? কিভাবে? আপামনি, আমি এতিম মাইয়া, আমার আপন কেউ নাই। আব্বা কোথায় যাইতেছেন? পরিষদে যাইতেছি মা। আপনি 2 দিন হইল সুস্থ হইছেন, এখনই পরিষদে যা লাগবো? মারে, অনেকদিন অসুস্থতার কারণে পরিষদে যাইতে পারি না। আমি এলাকার চেয়ারম্যান, যতদিন চেয়ারম্যান থাকি জনগণের সেবা তো করতে হইব, নইলে যে নিজের বিবেকের কাছে অপরাধী হইয়া যাব। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। তুই কোনো চিন্তা করিস না মা, সাহেব আমার সাথে আছে। এই সাহেব সাথে থাকলে আমি কোনো কিছুর ভয় করি না। সাহেব ন্যাক ও আমলদার ছেলে, আর সেবা চেষ্টায় আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। সাহেব পাশে থাকলে আমি সেই রকম বল পাই মনে। আব্বা, আপনি যখন সাহেবরে নিয়ে যাইতেছেন, তাইলে আজকে আমি কলেজে না যাই? কেন কলেজে যাবি না? সাহেব আমারে পরিষদে পৌঁছে দিয়ে বাড়িতে এসে আবার তোরে কলেজ দিয়ে আইব। সাহেব কি কস? ইনশাআল্লাহ হুজুর, আপনার আমি পৌঁছাই দিয়ে আপামনিরে নিয়ে যাব। আব্বা, সাহেব পাশে থাকলে আমিও নিরাপদে পথ চলতে পারি। আপনি তো ওরে একটা বাড়ি দিচ্ছেন, এবার একটা বিয়া শাদিও করাই দেন। বিয়া শাদি করাই দেওয়া তো আপনার দায়িত্ব। সেই দিকে আমার খেয়াল আছে মা। আরে পাগলরে কত কইলাম যে সাহেব তোর যদি কোনো পছন্দ থাকে আমারে ক, আলাপ করি, কাজ সহজ হইতো। এই পাগলে মুখে তালা মারিয়া বই রইস। সাহেব, ভয় কিসের? তুমি আব্বারে নির্ভয়ে বলতে পারো। তাই তো। আরে তুই তো আমার সন্তানের মতো, তুই আমারে কবি না কারে কবি? আমি ছাড়া তোর কে আছে ক? এই ছেলে, এই বেয়াদব, এখন তোর শাস্তি হইব। মজিদ, ওর কি শাস্তি হওয়া উচিত? মানে কাকা, বুঝতে পারছি এগুলো ভুল বোঝাবুঝি। তুই একটা শিক্ষিত বলা,
আর সাদিয়া তো মিথ্যা কথা বলতে পারে না। এক কাম করেন, বিচার আচার বাদ দিয়ে এই দুজনরে মিলাই দেন। বিচারের ময়দানে শিক্ষিত অশিক্ষিত সবাই সমান। এখন ওর ন্যায় বিচার হবে। জুতার মালাটা ওর গলায় পরাই দে। সাহেব, তো নিজের হাতে ওই জুতার মালা ওর গলায় পরাই দে। জি হুজুর। সাদিয়া, আমার দুঃখ একটাই, তুমি কেন সাক্ষী দিলা? তোমার সাক্ষীর কারণে আমার গলায় জুতার মালা পরাইছি। যদি তুমি সাক্ষী না দিতা, শুধু তুমি সাক্ষী না দিলে আমি এই বিচার উল্টায় ফেলাইতাম। শুভ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যদি সাক্ষী না দিতাম তাহলে তো সাহেব তোমার আর আমার কথা সবার সামনে বলে দিত। সরি। সরি? তোমার সরির পুষ্টি গিলাই। আমি গ্রামে হাঁটতে পারতেছি না, বের হইতে পারতেছি না, মানুষ আমার নিয়ে হাসাহাসি করতেছে, আমি মুখ দেখাইতে পারতেছি না। গ্রামের সবাই জানে আমার গলায় জুতার মালা পরাইছি, গ্রামের বাচ্চারা পর্যন্ত জানে। তুমি এত চিন্তা করো না তো, দেখবা ধীরে ধীরে সবাই সবকিছু ভুলে গেছে। ভুইলা যাইবো না? ভুইলা যাইতে যাইতে আমি কবরে চলে যাবো। সাদিয়া, তুমি বুঝতেছো না তুমি আমার কত বড় ক্ষতি করছো। আমি এখন কোন মুখ নিয়ে তোমার আব্বার সামনে যাবো? শুভ, এত রাগ দেখাইও না। আমি তোমার নিষেধ করছিলাম না এইসব কিছু করার দরকার নাই? তুমি শুনছো আমার কথা? শুনো নাই? সাহেব একজন সৎ এবং নামাজি ব্যক্তি। আসো। কাকা, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারতেছি। আজকে চলে যেতেছি, কালকে আবার আসবনি। সামনাসামনি কথা কইলে একটা সমাধান তো অবশ্যই পাওয়া যাবে। তাছাড়া সাদিয়া তো আমার পর কেউ না। আর যদি প্রয়োজন মনে করেন ডাইকেন, আসবনি। এখন নিজের মেয়ের ইজ্জত সামলান। আসি। আসসালামু আলাইকুম। কান্দিস না সাদিয়া, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ববিতা, আমি এই মুখ নিয়ে আব্বার সামনে কেমনে তারা মুখ কও? এর তো ভালো আমি মইরা যাই। সাদিয়া, নিজের মুখে নিজের মৃত্যু কামনা করা মহাপাপ, তওবা কর। ওই সাহেব আমাকে এত বড় ক্ষতি করলো, গ্রামের সবার সামনে আমার আব্বারে বিচিত করলো। ওরে আমি খুন করবো, খুন। সাদিয়া, মাথা ঠান্ডা কর। সাহেব কি দোষ করছে বল? কি কইলি তুই? এখানে সাহেবের কোনো দোষ নাই। ও যদি সবার সামনে সাক্ষী না দিত আমার আব্বার কি বেইজ্জতি হইতো? আর তুই কর সাহেবের কোনো দোষ নাই? সাহেব যদি দোষ করে থাকে, ওরা একটাই দোষ, ও মিথ্যা সাক্ষী দেয় নাই। সাহেব ইহকাল না পরকালের চিন্তা করে। বউ নিয়ে আমগুলোকে থাকো, বাকি জীবন আমরা তোমার সাথে থাকতে চাই। আমি কিভাবে বুঝা ফেলাইছি আপনারও জানাইতে পারিনি, আমার মাফ করে দিয়ে। এটা তো খুবই ভালো কথা। বাবা, তুমি আমার ছেলের মতন। আমার যে সম্পত্তি আছে সেটা তোমার হাতে আমি দিতে চাই। তুমি সেই যোগ্য ব্যক্তি যে সম্পত্তি তোমার কাছে দিলে গরিব মানুষের উপকার হইব। আব্বা, দুনিয়ার সম্পদ সুখ এগুলো পরকালের গলার কাটা। আমার কোনোদিন সম্পদের লোভ আসছিল না, আকাঙ্ক্ষাও আসছিল না। আপনাদের সম্পদ আপনারা যা বিবেচনা করেন তাই করেন, আমার এর সাথে জড়ায়েন না। বাবা, বিষয়টা তুমি একবার ভাইবে দেখো। সৌদি আরবের সবচেয়ে ধনী ব্যক্তি উসমান আলাইহিস সালাম, তার যে বিষয় সম্পত্তি ছিল সব গরিব মানুষে আর ইসলামের কাজে ব্যয় করছেন। বাবারে, সম্পদ যদি সঠিক রাস্তায় ব্যয় করা যায় তাহলে পরকালে সহজ হয়। আমি তাইলে এখন আসি। সাহেব, একটু বসো, গোস্ত রান্না করা আছে। আমি চারটা পোলাও চুলাই দিয়ে দিই, তুমি খাইয়া বললে একটু খাওয়া নিয়ে যাও। না আম্মা, আজ খাবো না, আজ আমার উঠতে দেবো।
এখনো ওটা জমার টাকা উঠে নাই, দুপুর হয়ে গেছে। আমি যাই। আসসালামু আলাইকুম। আব্বা আপনার ভাত দেই? দে মা, কতদিন পর একসাথে এত মানুষের সাথে খাইতে বইছি, বাড়িটা কেমন ভরা ভরা লাগতেছে। ভাইজান এবার আপনারা জ্বালায় তারপরে যান, কারণ সুফিয়ার কলেজে 1 মাস বন্ধ। বোনরে, তুই সারা জীবন থাক, কোনো অসুবিধা নাই। সুফিয়া কি ভাজি খাবি নাকি কোনো কিছু দিব? সাহেব ভাই আপনি আমাদের সাথে খাইতে বসে। না না, আমি পরে খাবো। সমস্যা কি? বয় আমগুলো একদিন খা। ও ভাইজান যখন কইতেছে তাহলে আর তুমি মানা করো না সাহেব। ফুপু আমারে জোর করেন না। হুজুরের লগে এক টেবিলে বইসা আমার গলা দিয়ে ভাত নামবো না, আমারে মাফ করেন। তুমি তো কখনো আব্বার কথা না করো না, এখন না করতেছো কোন সাহস? হুজুর যদি আমার হুকুম করে আমি বসতে পারবো, কিন্তু আমি খাইতে পারবো না। আমারে মাফ করে দিয়েন। পাগল একটা। আমরা সবাই খাবো আর তুমি হা করে তাকাই থাকবা? যদি না খাও তাহলে নিজে ঘুরে যাও। জি আইসা। ফুফু তরকারি দে। না না না, তুমি সকলে করো। আরে খাও। আরে পরে দিস। আব্বা অল্প একটু মানো তো। আপা খাবার প্লেট নিয়ে কই যাইবা? সাহেবরা ভাত দিতে যাইতেছি, তোর কিছু লাগবে? কিছু লাগবে না, দাও আমি দিয়ে। মামা বাড়িতে আসছিস, তোর কিছু করা লাগবে না, শুয়ে বসে থাকবি। কি রে সাদিয়া, সুফিয়া যেহেতু যাইতেছে ওরে দে। এমনিতে তো বাসার কোনো কাম করে না, আল্লাহই জানে ওর কি হইব। একটু কাম করতে যেতেছে। কিন্তু তোমার অপমানের ভয়ে চলে যাবো না, সে আসতেছে। আসো, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। তুমি চইলা যাও, নাইলে অপমান করে বাইক করে দিব। খাইতে পারতেছো? খুব মজা হচ্ছে। সালমা, তোমার রান্নার জবাব নাই। তো সালমা, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? বিয়ে শাদী করানো লাগবো না? আমার এগেন না দিয়া নিজের দিকে তাকাও, আয়নাতে নিজের মুখটা দেখো। বয়স তো কম হইলো না, তাড়াতাড়ি বিয়ে শাদী করো। আমি গোলাম, আমার কেডা বিয়ে করবো? আমার ঘর নাই, বাড়ি নাই, বাপ নাই, মা নাই। এমনি কইও না, কষ্ট লাগে। নিজের কোনো একা ভাববা না, ছোট ভাববা না। তুমি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। খুব ভালো কথা কইছো তো। মানুষ সৃষ্টির সেরা